ক্রিকেটের বাইরের প্রবলেম গুলো ফেস করে যদি আসে, ফিট থাকে, আমার দিক থেকে তো কোনো, আমি অবশ্যই চাবো সাকিবের মতো একজন প্লেয়ার খেলুক। আই মিন অ্যাটলিস্ট নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত প্রিপারেশন নিয়ে যেন আসতে পারে। তো মনে হচ্ছে না যে তার বয়স 39, সো ওই 20 বছর ছেলে যেরকম করছে, যে এফোর্ট দিয়ে সেও একই এফোর্ট দিয়েই করছে। তো মাঠে দেখলে আমি ফুল ক্রিকেটটা অবজার্ভ করতে পারছি, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, সে কি চাচ্ছে। এর জন্যই সিলেক্টটা একটা বেশি নেওয়া হয়েছে, যাতে সবাই কভার করতে পারে, জোন ওয়াইজ দিয়ে দিয়েছে। হাবিবুল বাশার প্রধান নির্বাচক উনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আসলে 4 নির্বাচক 4 বিভাগের দায়িত্ব দেয়া হবে। আসলে এই সিস্টেমটা কিন্তু আগে কখনোই ছিল না। নির্বাচকরা আ মানে আমার মনে হয় ন্যাশনাল টিমের যাদের উনাদেরকে মাঠে খুব কমই দেখা যেত। আসলে ছিল, বাস্তবতাটা একটু কঠিন ছিল। চাইলে যাওয়াটা আ বিকেএসপি বলেন, বগুড়া বলেন, একসাথে অনেকগুলা ভেন্যুতে খেলা হতো। যাওয়ার সুযোগটা খুব কম হতো। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? যে একজন আপনি একটা বিভাগের দায়িত্বে থাকবেন। না, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। সো তাহলে হয়তো বা মিস হবে না। সেটা বললেন, দুইজন সিলেক্টর থাকলে দুইটা মাঠে খেলা, 4টা মাঠে খেলা হচ্ছে, দুইটা মাঠে একজন দুইজন দেখলো, আর দুইটা মাঠে কিন্তু দুইটা মাঠে কেউ দেখতে পাচ্ছে না। সো হুম। আমি যেহেতু ঢাকা ডিভিশনের হয়ে সবসময় খেলে আসছি, সো ওইভাবে আমাকে বলা হয়েছে যে এই জোনটা আমি দেখবো। মেবি সুমন ভাই খুলনা সাইডে খেলেছে, ওই জোনটা সুমন ভাই দেখবে। নাইম রংপুর রাজশাহী সাইডে ওইদিকে খেলেছে, ওই জোনটা ওদিকে। শান্ত ভাই সিলেটে খেলেছে। এভাবেই বলা হয়েছে, বাট এটা নিয়ে ডিটেল এখনো কথা হয়নি, আমরা কিভাবে দেখবো, কিভাবে এক্সিকিউট করবো। সো এটা অবশ্যই, এটাতে হবে হবে কি, অ্যাটলিস্ট আমরা কাছ থেকে সব প্লেয়ার দেখতে পারবো, অ্যাটলিস্ট মিস হবে না কোনো প্লেয়ার। আর ওকে। আমিও চাই মাঠে গিয়ে খেলা দেখা, টিভিতে দেখা বা ইউটিউবে স্ট্রিমিং দেখার মধ্যে অনেক পার্থক্য। মাঠে দেখলে আমি ফুল ক্রিকেটটা অবজার্ভ করতে পারছি, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, সে কি চাচ্ছে। হয়তো একটা ব্যাটসম্যান রান করতে পারলো না, রান করার পরে তারা অনেকে আছে যে একদম ভেঙে পড়ে, তার অ্যাটিটিউড কেমন, এভরিথিং কিন্তু আমি অবজার্ভ করতে পারবো। সো আমি মাঠে গিয়ে খেলা দেখাটার পক্ষপাতে আমি বিশ্বাস করি যে অনেক কিছু দেখা যায় মাঠে গিয়ে। শুধু ব্যাটিংটা দেখলাম তা না, এভরিথিং আমি তাকে অবজার্ভ করতে পারলাম, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপ্লিকেশন, এভরিথিং। সো আমি এটার জন্য মানে খুবই একটা ভালো উদ্যোগ আমি মনে করি। হয়তো এর জন্যই সিলেক্টটা একটা বেশি নেওয়া হয়েছে, যাতে সবাই কভার করতে পারে, জোন ওয়াইজ দিয়ে দিয়েছে। তো আগে তো হুম। কখনোই চার সিলেক্টর ছিল না, এবারই ফার্স্ট। হয়তো ওইভাবে একটা বোর্ড একটা ডিফারেন্ট ভাবে চিন্তা করে এই উদ্যোগটা নিয়েছে। সুমন ভাই, হাবিবুল বাশারের সাথে কথা হয়েছে আপনার? সুমন ভাইয়ের সাথে আমার আসলে রেগুলারই কথা হয়, কারণ উনি ডেভেলপমেন্ট ছিল, আমাদের হেড হিসেবে ছিল, আর আমি এস লেভেলের সাথেই ছিলাম। তো সুমন ভাইয়ের সাথে আমার যোগাযোগটা খুব রেগুলারই হতো। তো এখন হয়তো বা নতুন ভাবে কথা হবে, বাট আগের যোগাযোগটা একটু ডিফারেন্ট ছিল। এখন হয়তো বা ন্যাশনাল না, টিম নিয়ে দায়িত্ব কথা গ্রহণ হবে। যখন সিলেক্টর হয়ে গেলেন তারপরে কি কথা হয়েছে সুমন ভাইয়ের সাথে? হ্যাঁ, হ্যাঁ, সুমন ভাইয়ের সাথে কথা হয়েছে। সুমন ভাই আমাকে ফোন দিয়ে উইশ করেছে, ও। যে এই তো তারপরে তো উনি যেহেতু আমাদের চিফ, সো অবশ্যই ওনার সাথে তো যোগাযোগ রাখতেই হবে। তো ওনার মাধ্যমে হয়ে আসবে সবকিছু। ওকে। নাদিব, একটা বিষয়, একটা বড় চ্যালেঞ্জ মনে হয় নির্বাচক প্যানেলের সামনে থাকবে। সেটা হচ্ছে সাকিব আল হাসান ইস্যু। আপনি কি মনে করেন? সবই তো জানেন, সাকিবের সাথে আপনি খেলেছেন, বর্তমান পরিস্থিতি। অ্যা আপনি কি মনে করেন? মানে এই নেক্সট আপকামিং সিরিজ গুলার জন্য সাকিব অনেক আলোচনা। সো নির্বাচক প্যানেল বা আপনাদের অবস্থানটা কি হবে? বললাম না, আমরা এখনো কিন্তু সবাই একসাথে বসিনি এই বিষয়ে। হুম। মানে কি করবে না করবে, বোর্ডের সাথে ওই ব্যাপারে কোনো ডিসকাশন আমাদের হয়নি, যেহেতু আমরা এখন স্টার্ট করিনি অফিসিয়ালি। 1 তারিখ থেকে হোপফুলি স্টার্ট করবো। সো আমি আমার দিক থেকে বললে, সো সাকিব তো আপনারা সবাই দেখছেন, সব লিগই খেলছে, ফিট থাকার জন্য যা যা করা দরকার করছে। সো এই ক্রিকেটের বাইরের প্রবলেম গুলো ফেস করে যদি আসে, ফিট থাকে, আমার দিক থেকে তো কোনো, আমি অবশ্যই চাবো সাকিবের মতো একজন প্লেয়ার খেলুক। আর খেলুক যে রিটায়ার করার জন্যই খেলবে শুধু তা না। আই মিন অ্যাটলিস্ট নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত প্রিপারেশন নিয়ে যেন আসতে পারে, আমার ওরকম ইচ্ছা থাকবে। বাট তারপরেও তো মাঠের বাইরের বিষয়গুলো সবাই জানে। তো এই জিনিসগুলো যদি সব ঠিকঠাক করে আসে, ওয়াই নট। ওকে। তার মানে মাঠের বাইরের বিষয়গুলো যদি ওভারকাম করে আসতে পারে, মানে আপনাদের দরজা খোলা থাকলো সাকিব আল হাসানের জন্য। অবশ্যই ফিট থাকলে কেন না, যদি ফিট থাকে। ওকে। এখনো নাদিব, কিন্তু আরেকটা বিষয়। জি, আমার প্লিজ। কথায় হবে না, সবাই ডিসকাস করে একটা পজিটিভ। এক্সাক্টলি। হ্যাঁ, একটা একটা প্যানেলের বিষয় না। এই যে আমরা একটা কথা বলতেছি যে সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে আপনাকে দলে নিবেন কিনা, মাঠের বাইরের বিষয়গুলো। এই যে আপনি জানেন তিনি রাজনীতিতে জড়িয়েছেন এবং
আরেকজন মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলে খেলা অবস্থায়। সো নাদিফ আপনি কি মনে করেন? আপনি তো লং টাইম ক্রিকেটের সাথে বিকেএসপির স্টুডেন্ট। সো একজন ক্রিকেটারকে আপনাকে মানে ব্যক্তি নাদিফ যেহেতু সিলেক্টর এখন, সো আপনার কোনো সুপারিশ থাকবে যে কোনো প্লেয়ার মানে জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে জড়াতে পারবে না? এই বিষয়ে আপনাদের কোনো সুপারিশ থাকবে কিনা? এটা আসলে যার যার নিজস্ব ব্যাপার। যদিও আমি এই ব্যাপারে পক্ষপাতী না। অ্যাটলিস্ট খেলা চলা অবস্থায় আই ডোন্ট নো, মেবি ডিফারেন্ট কিছু চিন্তা করেছে তারা। আমার থেকে হয়তো অনেক ভালোই জানেন কি চিন্তা করেছেন, আই ডোন্ট নো। বাট এটা তো আমি বললে হবে না যে আমি আমি মনে করি উচিত না। অ্যাটলিস্ট সে তো হুম। বিগ বিগ ফিগার, সো এনি টাইম আসতেই পারতো। সো এর জন্য হয়তো বা প্রবলেম ফেস করতে হয়েছে অনেক। সে হয়তো এখন সেটা ফিল করছে। সো যেই হোক, সো এই জিনিসগুলা অ্যাটলিস্ট খেলা যতদিন আমি রিটায়ার না করি, আই আই থিঙ্ক যাওয়া উচিত না। আমি মনে করি সেটা। এখন এক একজনের ভিউ এক এক রকম হতে পারে। এবার আমার কাছে মনে হয় যতদিন আমি মাঠে আছি ততদিন মাঠের সাথে থাকা উচিত। নিশ্চয়ই বোর্ড এই বিষয়ে একটা কোনো পলিসি ঠিক করে দিবে হয়তোবা। এটা মেবি হতে মেবি। পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে নাদিফ আরেকজন আমাদের মুশফিকুর রহিম। আপনি একটা বললে একটু আগে মেনশন করেছেন যে তার হার্ড ওয়ার্কিং নিয়ে। এখন এট দ্য এইজ অফ মানে অলমোস্ট ৩৯ বছর। মানে এখনো সেই আগের মুশফিকই আমরা দেখতে পাচ্ছি। আ যদিও উনি তার ফরমেট কমিয়ে এনেছেন কিন্তু সাদা বলে সরি টেস্ট ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। সো হোয়াট ডু ইউ থিংক? আপনি মানে একেবারে এই মুশফিককে আর কত বছর দলে চান? আমি হয়তো ফরম্যাট কমিয়ে এনেছে, কিন্তু তার প্র্যাকটিস করা কিন্তু কমায়নি এখনো। ঠিক আছে? রাইট। যখনই সে মাঠে আগের মতোই। আগের মতোই এফোর্ট দিয়ে, আজকেও সকালে মাঠে গেলাম, দেখলাম সেই এফোর্ট দিয়ে ফিল্ডিং করছে। সবকিছুই সবার সাথে, মনে হচ্ছে না যে তার বয়স 39। সো ওই 20 বছর ছেলে যেরকম করছে, যে এফোর্ট দিয়ে, সেও একই এফোর্ট দিয়েই করছে। সো আসলে ওর থেকে আসলে অনেক কিছু শেখার আছে। ওকে। আমি আমি আলোচনা আর লম্বা করব না নাদিফ। সেটা হচ্ছে যে এখন তো দায়িত্ব গ্রহণ করবেন আশা করি ১ তারিখ থেকে। অ্যা আপনাদের যেই দায়িত্ব ছাড়ার পর বা আপনার তো নিশ্চয়ই একটা প্ল্যান আছে যে আসলে নিজের মধ্যে যে নির্বাচকের পদ থেকে মানে কোন জায়গায় নিজেকে দেখতে চান? না, অবশ্যই আমি আসলে এখনো কোথায় যাব সেটা জানি না। বাট আমি আহ, আমার কাজটা সিরিয়াস ভাবে, অনেস্টলি, উইথ ডেডিকেশন এর সাথে করতে চাচ্ছি। যেটা আমি লাস্ট 1.5 বছর এস লেভেলে করে আসছি। প্রসেসিংটা একই, মেবি একটু ডিফারেন্ট প্রেশার। আগে এত মিডিয়া ছিল না, এখন মিডিয়া আসছে। সো হুম। এটা একটা প্রেশার এই জিনিসগুলো হ্যান্ডেল করে। এবার আমি এখনো অত ডিপে যাচ্ছি না। ফিউচারে কি, অবশ্যই বড় চিন্তা তো সবাই করে। অথবা এখন করছি, ভালো কাজ করব, ভালো কাজ করলে হয়তো একটা সময় চিপ হব, এরকম। বাট এখনো এরকম কিছু ভাবিনি। বাট আমি আসলে আমার কাজটা নিয়ে ফোকাস রাখতে চাচ্ছি। যে ওকে। দায়িত্ব আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়েছে ক্রিকেট বোর্ড, তো আমার কাজটা যেন আমি ঠিক মতো করতে পারি। আরেকটা বিষয় নাদিফ এখন পিএসএল এ বাংলাদেশের পিএসএল তো একটু বেশি করে দেখতে হচ্ছে মনে হয় না? আগে তো হয়তো এমনি দেখতেন কিন্তু এখন তো মনে হয় দায়িত্ব গ্রহণের পরে পিএসএল কে আরেকটু মনোযোগ দিয়ে দেখতে হয়। রাইট, দেখতে তো হবেই, কারণ আমাদের প্লেয়াররা খেলছে, সো দেখতে তো হবে ওরা কি করছে না করছে। তো আমার জবই এটা দেখা। So, রাইট। একটু মনোযোগ। আগে এক্সাক্টলি। সো নাদিফ অনেক ধন্যবাদ বিডি কিক টাইমকে সময় দেওয়ার জন্য। না, ধন্যবাদ জাহিদ ভাই। জি, আপনাকে নাদিফ অনেক ধন্যবাদ। জি, আশা করি দোয়া করবেন আমার জন্য, আমি চাচ্ছি যাতে ইনশাআল্লাহ, ভালো মতো কাজটা করতে পারি। ইনশাআল্লাহ। জি, নাদিফ আপনার জন্য দোয়া থাকলো। আশা করি আপনার এই দায়িত্বে নতুন দায়িত্ব মানে সফল হন। সেই দায়িত্ব সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ নাদিফ বিডি কিক টাইমকে সময় দেওয়ার জন্য।